তো এই তো আজকের ভিডিওটি শুরু করলাম। তো এটা রাত সন্ধ্যা থেকেই শুরু করছি, কারণ আমার সন্ধ্যার পরেই ডাক্তার ছিল। তো আমি পপুলারে চলে এলাম। পপুলারে মানে এই তো এখন বসা আছি পপুলারে। তো এখন ডাক্তার আসবে। তো আমি বসে আছি, ডাক্তার আসবে। উম ডাক্তার আসছে, তো আমি ভিতরে ঢুকবো। আমার একজনের পরেই সিরিয়াল। তো এরপরে আমি ঢুকবো। তো আবার বেশিক্ষণ বসতে হয়নি। মানে ডাক্তার কাছে সবচেয়ে এসে বসে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় প্যারা। এই যে মনে করেন অধ্যাপক দেবাশিস বিশ্বাস ও উনি মনে করেন যে আম বিভাগীয় প্রধান আধুনিক মেডিকেল কলেজের। তো এই যে এখন মানে উনি আবার টেস্ট দিছে, এক্স-রে দিছে আর ভিটামিন ডি টেস্ট দিছে। এটা টেস্টের দামই, ভিটামিন ডি টেস্টটাই হচ্ছে ৳৪,০০০ আর এক্স-রে ছিল আ ৳২,৮৪০ তো মোট ৳৬,৮৪০ তো আমার ডাকছিল, আমি চলে গেলাম। এই যে রসুন, আদা, এই যে আদা নিয়ে এসছে, নারিকেল তেল আমি যেমন, ঠিক আছে, নারিকেল তেল, সরিষার তেল, এটা হলো খুদের চাল, এটা হলো খুদের চাল। আমার অনেক প্রিয়। এই জায়গাটা দেখো, আমি ওই জায়গায় খেলাম। ওকে, এগুলো কি মা? হ্যাঁ, এগুলো কি? সাবান। কোন সাবান? এই যে 1 কেজি। এই যে 5 কেজি তেল, এটা 5 কেজি। কি গো, সেই এই সাবান সাবান টোটাল 8টা। আমার খুদের চাল অনেক পছন্দ। এই যে এর জন্য খুদের চাল বারবার আবার এই যে কি জানো, বেগুন নিয়ে এত মুড়া। এই তো মনে করেন আলু, এই আলুটা আসলে আমি পছন্দ করি না। আপনাদের ভাই এই আলুটা নিয়ে আসে, এই 2বার যাবত এই আলুটা অল্পের মধ্যে পচেও যায়। তো আপনাদের ভাই বারবার নিয়ে আসে, তো আজকে রাগ করছি আমি। তো ধনিয়াপাতা নিয়ে আসছে। আমার ছেলে ক্যামেরাটা ঠিক মতো ধরতেও পারতেছে না, ছোট বাচ্চা। তো এই তো ধনিয়াপাতা নিয়ে আসছি। তো ও একবার কথা বলে, দেখে, দুষ্টুমি করে। দেখেন না, ধরে, দেখছেন, ধরে, ক্যামেরা ধরবে কি, ও তো দুষ্টুমি করে। ও শুধু ওই খুদের চাল ওইটা নিয়ে আসছে, ওইটি ওর খুশি। এই যে নিজেই ধরতেছে। আবার নারিকেল তেল, এই যে নারিকেল তেলটা দেখাচ্ছে, এটারে বলতেছে সরিষার তেল। তো নারিকেল তেলটা আবার ডেট দেখতেছিল। তো এই তো চিংড়ি মাছের শুটকি নিয়ে আসছে আপনাদের ভাইয়া, আর লইট্টে শুটকি নিয়ে আসছে। তো এই তো বাজার, এই পর্যন্তই বাজার আজকে। তো এটা রাত্রের বেলা, এটা আমি হাসপাতাল থেকে আসার পর সে নিয়ে আসছে। মানে ডাক্তার দেখাচ্ছি, একদিকে মাজা ব্যথা, কাজ করতে পারি না, যেমন হাঁটু ব্যথা। তো আমার রিপোর্টে আসছে ভিটামিন ডি নাই একদম। এ যাবৎ 4বার ভিটামিন ডি টেস্ট করেছি। তো ভিটামিন ডি টেস্ট করাইলে 4বার ভিটামিন ডি কম ছিল। 2020 থেকে আমার ভিটামিন 5-এ আসছিল, সেই থেকে আমার ভিটামিন ডি আর ওঠে না। তো আর এই 4বার একটা টেস্টে ৳4,000, ভিটামিন ডি টেস্ট ৳4,000। তারপর পুরো শরীরে এক্স-রে। তো এক্স-রে করছে, মেরুদণ্ডের হাড়ে ক্ষয় দেখা দিছে। আগে তো হাঁটুর হাড় ক্ষয় আছেই। তো এইটুক বয়সেই এত সমস্যা।
তো এই তো খুদের এই জন্য এই কদিন যাবত আমি ভিডিও দিতে পারি নাই। খুদের ভাত আমি সকাল ফজর মানে সকালবেলা উঠেই বসাই দিছি, কারণ রাত্রে নিয়ে আসছে আর বলছে যে সকালে খাবে। তো এই তো না করে দিলে কেমন দেখা যায়, তো ওই তো ভর্তাও বানাই নিয়ে আসছি। তো আলু ভর্তা আছে, ডাল ভর্তা, চিংড়ি মাছের ভর্তা ওইটা, আর ওইটা হইলে কাঁঠালের বিচি ভর্তা, এটা হলো লট্টে শুটকি ভুনা। এই যে লট্টে শুটকি ভুনা করছি, ওই যে ভর্তাগুলো ওই যে দেখাইতেছি ভর্তা। তো আরও ভর্তা বানাই ওই পাশে রাখছি, মানে ওই ভর্তাই আলু ভর্তা বেশিটা আছে, তো সাজাই নেই নে। তো এই প্লেটটা আবার ভাগ্নিরে দিয়ে আসবো, ননদের মেয়ে, তো ওর জন্য সাজাইছি। ওকে দিয়ে আসি তারপর আমরা খাবো। ওকে দিয়ে আসি তারপর খাবো, কারণ ও আবার নাস্তা করে ফেললে তো আর খেতে পারবে না, এই জন্য ওকে আগে দিয়ে আসি। তো এরপর মনে করেন যে আমার বাচ্চাদের দিব। তো কেমন হয়েছে বলবেন খুদের ভাতের ভর্তা আর খুদের ভাত। তো ওই যে খুদের ভাতটা ওই যে মনে করেন আমার বড় ছেলে এখনো প্রাইভেট পড়ে, ওর 7:30টায় প্রাইভেট আরম্ভ হয়, তো ও পড়ে এখনো আসতে পারে নাই। এই জন্য আমিও ওয়েট করতেছি, আপনাদের ভাইয়াও খায় নাই। ও না, সে খেয়ে ফেলছে মনে হয়, সে খেয়ে ফেলছে, কারণ সে আবার বাহিরে বের হয়ে যাবে, এই জন্য সে খেয়ে ফেলছে। তো এই তো একটু বের হয়েছিলাম রিপোর্টের জন্য, পরদিন সন্ধ্যায় আবার রিপোর্টের জন্য বের হয়েছি, সেটাই একটু যাচ্ছি রিপোর্টের জন্য। জ্যাম, এত জ্যামের জ্যাম, মনে করেন 1.5 ঘন্টা, যেটা 10 মিনিটের রাস্তা 1.5 ঘন্টা বের হয়েছি। এই দেখেন জ্যামে নড়বেই না গাড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে এই যে মুরগির মাংস রান্না করবো, কিন্তু সিলিন্ডারের গ্যাস আজকে ফুরিয়ে গেছে। তো এখন মনে করেন আপনাদের ভাইয়া, এইখানে তো আমার একটা লাইন ছিল, এইখান দিয়ে ওই যে এখানে একটা লাইন ছিল, তো এখানে আমার ডিপ ফ্রিজ দেওয়াতে ওই লাইনটা ছুটোই ওইখানে ডিপ ফ্রিজের লাইন দেওয়া হয়েছে। এখন তো আমি মনে করেন এটার কোনো লাইন দেওয়া হয় না, এই জন্য আমি এতদিন ইউজ করিনি, কিন্তু আজকে হঠাৎ করে মানে উপরের গ্যাসও নাই, সিলিন্ডার গ্যাসও নাই, এখন কি করবো, এখন কারেন্টের চুলা বের করছি। কারেন্টের চুলা বের করছি, এখন ঠিক আছে, এই ইন্ডাকশন ওভেন বের করছে ঠিক আছে, কিন্তু এখন একটা বসাবো কোথায় সেই চিন্তায় আজকে। পরে হঠাৎ করে মাথায় বুদ্ধি এলো, প্লাস্টিকের চেয়ারটার উপরে বসাই দিই, রান্নাটা আপাতত শেষ করি। তো এই জন্যই এই যে মনে করেন যে এই যে চেয়ারে, প্লাস্টিকের চেয়ারে বসিয়ে এখানে রান্নাটা শুরু করছি। আমি জানি না কী হয়, চেয়ারে আবার কোনো সমস্যা হয় কিনা। না হয় এই লাইনটা এত দূরে এইটা পাচ্ছিল না মনে করেন। তো রান্না দেখতে থাকুন, মুরগির মাংস রান্না করতেছি আজকে, আর কিছু করবো না, কারণ তরকারি মরকারি চলে না। কী যে হয়েছে কইতে পারি না, খায় না কেউ, ছেলে পান। আগে পেস্টের বেস্তার মতো করে ওখানে মশলা মাখানো ছিল, আজকে আদা রসুন সব বাটিয়ে দিছি পাটা পুতায়, কারণ আদা রসুন বাটা নাই, যার জন্য পাটায় বাটিয়ে দিলাম। আজকের টেস্ট ওই অন্যরকম। আর সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, এখন বসাই দিলাম, দেখি আস্তে আস্তে হতে থাক। কিন্তু রান্নাটা শেষের দিকে, তো হয়ে গেছে রান্নাটা, রান্না শেষ। এখন চুলাটা বন্ধ করে দিলাম, আমি চুলার পাওয়ার বন্ধ করে দিছি। তো এখন রান্না শেষ। তো এই তো একটু পেয়ারা ভর্তা বানাবো, পেয়ারাটা কুচিয়ে নিচ্ছি। তো এদিকে তেঁতুল দিলাম, শুকনো মরিচ একটু টেলে নিয়েছি, তো তেঁতুলটার এগুলো ছাড়িয়ে তারপর পানি দিয়ে একটু কষলিয়ে নেব। তেঁতুলটা শক্ত হয়ে আছে, ফ্রিজে ছিল। তো আপনাদের কারো যদি আমার ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে, তবে লাইক কমেন্টস করে একটু পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিও আপলোড দিলে সাথে সাথে আপনাদের কাছে চলে যেতে পারে। তো প্লিজ প্লিজ আমি একটু লাইকটা চেয়ে নিব, আপনারা একটু প্লিজ প্লিজ বেশি বেশি লাইক আর কমেন্টস করবেন। আর
সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এই তো তেঁতুল দিয়ে আম পেয়ারাটাকে মাখিয়ে নিচ্ছি, কাসুন্দি দিলাম। কাসুন্দি দিয়ে এটাকে আবারও মাখিয়ে নেব। তো খুব মানে মজা লাগছে, মুখে দিয়ে দেখি অনেক মজা হয়েছে। তো একটু পানি দিয়ে নিলাম। তো আপনাদের ভাইয়ের আবার দিয়ে আমি খাচ্ছি। আপনার ভাইয়েরটা এখন আবার খাচ্ছি। মানে আল্লাহ হাফেজ।